কচু শাক যখন রান্না করতে যাই আমরা তখন কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা এগুলি দিয়ে রান্না করি, কিন্তু এভাবে কি কখনো রান্না করে খাওয়া হয়েছে শুধু শাক হিসাবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার ভিউয়ার্সরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কচু শাকের ভাজিটা তৈরি করে দেখাবো। প্রথমে 3 আটি শাক নিয়েছি আমি। কচু শাকটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মোটামুটি অনেকে আঁশ ফালায় না, ডাঁটাটা যখন পরিষ্কার করতে চাই তো আমি ফেলে দিয়েছি। আপনাদের ইচ্ছে করলে এটা রাখতেও পারেন। এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের মতো, 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ঢাকনাতে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসবে। প্রায় নরম হয়ে এসেছে, এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু শুকিয়ে গিয়েছে, পানিটা কিন্তু নাই। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। যেহেতু কচু শাকের পানিও শুকিয়ে এসেছে এবং আমার শাকটা কাঁচা রয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো পানি। দিয়ে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, দেখা যাচ্ছে। ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এরপরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে দিচ্ছি। এভাবে ভেঙে ভেঙে দিলে খুব জুসি হয়। এরপর এটা একপাশে রেখে দিয়ে এখানে একটি প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো তেল আর 4-5 কোয়া রসুন থেতো করে দিয়েছি, আর 3টি শুকনা মরিচ আর 2টি তেজপাতা দিয়ে দেওয়ার পর যখন হালকা লাল কালার একটা আসা শুরু হয়ে যাবে তখন 1/2 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে এক পাশে যে রেখে দিয়েছি কচু শাক সিদ্ধ সেটা এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু সরষের তেল খাই, আপনারা ইচ্ছে করলে রেগুলার তেলও এখানে ইউজ করতে পারেন। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।